নমস্কার বন্ধুরা, আজকে 2025 সালের মেষ রাশির কেমন যেতে পারে তা নিয়ে আজকের আমরা আলোচনা করব। মেষ রাশির 2025 সাল বিস্তারিত আলোচনা করব। রাশি প্রত্যেকটি, আমাদের 12টি রাশি রয়েছে। এই 12টি রাশি প্রত্যেকেই কিন্তু ভাবে আমরা আমার সামনের বছর কেমন যেতে পারে, এটা কিন্তু প্রত্যেকটি রাশির মানুষরা ভাবে। আজকের আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব। তারাও কিন্তু ভাবছে আমার এই বছর তো এইরকম চলে গেল, সামনের বছর আমার কেমন যেতে পারে। এটা নিয়ে তারা সবসময় একটা ভাবনা চিন্তার মধ্যে জড়িয়ে থাকে এবং তার ভবিষ্যৎ জানার জন্য খুব আগ্রহী হয়ে থাকেন। তাই নানা রকম রাশিফলগুলো এরা ঘাটতেও শুরু করে। তাই আজকের আমরা আগাম জানাবো 25 সালটি মেষ রাশির জন্য কেমন যেতে পারে। 25 সালে শিক্ষা, বিবাহ, অর্থ, ব্যবসা, কেরিয়ার, প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি নিয়ে আরও আলোচনা বিশ্লেষণ করে করা হবে। এই রাশিটি কিন্তু অনেকটা বড় হতে পারে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন, কেটে কেটে দেখবেন না। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বিশ্লেষণ করা থাকবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটি যখন পূর্ণ দেখবেন। কেটে কেটে বন্ধুরা দেখবেন না। আর শুরু করার আগেই একটা অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই মেষ রাশিটি দেখছেন, তারা যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাতে আমি ভীষণ উপকৃত এবং উৎসাহিত বোধ করব, যার কারণে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারবো। হয়তো আপনারা বুঝতে পারছেন যে 8, 10, 15 বা 20 মিনিটের একটি ভিডিও কতক্ষণ আর লাগে না বন্ধুরা। এটিকে অ্যারেঞ্জ করে, নানা রকম ভাবে অ্যারেঞ্জ করে আপনাদের সামনে যখন ভালোভাবে তুলে ধরা হয়, সেটা প্রচুর প্রচুর সময় চলে যায়। সেটা নাই ব্যাখ্যা করলাম। ঘরে বসে জানতে পারে আমার রাশি কেমন হতে পারে, কি হতে পারে, বিশ্লেষণ করে যদি বলা যায়, তারাও কিন্তু উপকৃত হবে। আমার কাছে যারা আছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে, আর যারা আসছেন না তারাও কিন্তু আমার এই রাশিফলগুলো যদি দেখেন তো অনেক উপকৃত হবেন। আমি কিছু উপায় বলে দেবো, দেখে টোটকা বলতে পারেন বা উপায় বলতে পারেন। এগুলো যদি আপনারা করেন, আপনাদের যেখানে যেখানে রাশির অসুবিধা আছে সেগুলো কেটে যাবে এবং আপনারা খুব সুখে থাকবেন, ভালো থাকবেন, এটা আমরা আশা করতে পারি। তবে বন্ধুরা, আসুন আমরা আজকে বিশ্লেষণ করব মেষ রাশির 2025 সাল কেমন যাবে। আসুন প্রথমেই আমরা বিবাহ জীবন নিয়ে আলোচনা করব, কারণ এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিবাহ নিয়ে প্রথমেই আলোচনা করছি। মেষ রাশির জাতকদের জন্য এই বছরটি বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা যায়, অবশ্যই কিন্তু এই মেষ রাশির জাতকদের জন্য এই বছরটি বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক ফলাফল আশা করা যেতে পারে। এই বছর লোকেরা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন দেখতে পারবেন। ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে ঝগড়া হতে পারে, যার কারণে মনে অর্থহীন বিষয় নিয়েও দীর্ঘ তর্ক হতে পারে। বছরের প্রথম 4 মাসে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর সাথে অকেজো বিষয়ে তর্ক করবেন না। মে মাসে গ্রহগুলি আপনার মেষ রাশিতে তাদের অবস্থান তারপর দেখা যাচ্ছে সম্পর্কের সামান্য উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবন সুখী হবে বলে আশা করা হচ্ছে। আগস্ট মাসটি আপনার দাম্পত্য জীবনের জন্য সব দিক থেকে ভালো হতে পারে। একে অপরের প্রতি আকর্ষণও বাড়বে। এই সময় আপনি আপনার সঙ্গীর সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন। আপনি আপনার সম্পর্কের কিছুটা স্থিতিশীলতা আনার চেষ্টা করবেন। পুরানো স্মৃতি তাজা হবে। সেপ্টেম্বরের পরে আপনার সঙ্গীকে আস্থায় নেওয়ার চেষ্টা করুন এবং আপনার মধ্যেকার প্রতিটি বিবাদের সমাধান করুন। এমনকি ক্ষুদ্রতম জিনিসটিকেও উপেক্ষা না করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন, অন্যথায় একটি ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে। কারণ আপনার বিবাহের ঘর অনেক গ্রহ দ্বারা প্রভাবিত হবে, যা
আপনার বিবাহিত জীবনকে কিছুটা সমস্যা তৈরি করবে। মেষ রাশির শিক্ষা রাশিফল 2025 সালের শুরুতে মেষ রাশির জাতকদের একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। এপ্রিল মাসে আপনার শিক্ষা পরিস্থিতি উন্নতি হবে। এই সময়ের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করছেন বা চেষ্টা করছেন তারা ভালো ফলাফল পেতে পারেন। শিক্ষাক্ষেত্রেও কিছু সুখবর পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনি যদি কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি তাতেও সফল হবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক এবং এর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা এপ্রিলের পরে এই কাজে সাফল্য পেতে পারেন। এপ্রিল এবং সেপ্টেম্বরের মাসের মধ্যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীদের জন্য খুব ভালো সুযোগ আসছে। তাছাড়া 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনার প্রতিযোগিতার ঘরে শুভ গ্রহগুলি স্থাপন করা হবে। অতএব আশা করা যায় যে আপনি এই সময়ের মধ্যে সফল হবেন। মেষ রাশির অর্থভাগ্য কেমন হবে 2025 সাল? যদি কেউ প্রশ্ন করে যে 2025 সালটি মেষ রাশির জাতকদের জন্য আর্থিকভাবে কেমন যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সহজে উত্তরটি আরও ভালো হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মেষ রাশির জাতকদের জন্য এই বছরের শুরুটা ভালো হবে। মেষ রাশির জাতক জাতিকারা জানুয়ারিতে শুভ ফল পেতে পারেন। এই মাসে আপনি আপনার আর্থিক জীবনের কিছু ভালো পরিবর্তন আশা করতেও পারেন, বা এই সময়ের মধ্যে আপনি কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে গৃহস্থালির খরচ বা প্রয়োজন মেটানোর জন্য বিদেশ থেকেও টাকা আসতে দেখা যাবে। তবে প্রথম 3 মাস আপনার ব্যয় অনেকটা বেড়ে যাবে, যার কারণে আর্থিক পরিস্থিতি মিশ্র থাকতে পারে। এপ্রিলের পরে আপনি আপনার আর্থিক পরিস্থিতিতে ভাগ্য ফেরাতে পারবেন, যা আপনার জীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে। এই বছরটি আপনার আর্থিকভাবে শুভ ফল দেখতে পাবেন। মনে হচ্ছে বছর যত যাবে, অর্থাৎ বছরের শেষে আপনি নিজেকে আর্থিকভাবে শক্তিশালী দেখতে পাবেন। আপনার পূর্বপুরুষের দিক থেকেও আপনার কাছে সুসংবাদ আসতে পারে। পৈতৃক সম্পত্তির বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, যা অবশ্যই আপনার জন্য উপকারী হবে। মেষ রাশির ব্যবসায়িক ফলাফল কেমন হতে পারে? ব্যবসায়ের জন্য মিশ্র ফল দিতে চলেছে। নতুন ব্যবসা শুরু করতে একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। অসম্পূর্ণ কাজের জন্য আপনার হতাশা আসতে পারে, তবে কিছু সময়ের মধ্যেই আপনি জানতে পারবেন যে আপনার সব কিছুই আপনার পক্ষে যাবে, তাই চিন্তা করার দরকার নেই। অর্থের প্রবাহ সহজভাবে হবে, তবে আর্থিক বিষয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আগস্ট মাস থেকে পরিস্থিতি পরিবর্তিত হতে চলেছে, তবে সারা বছরই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে অর্থের ক্ষেত্রে এই বছর সম্পূর্ণরূপে অলসতা ত্যাগ করুন এবং প্রতিটি কাজে আপনার সেরা অবদান রাখার চেষ্টা করুন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, তবে কিছুটা সময় লাগবে। এক্ষেত্রে অনর্থকভাবে হতাশ হয়ে পড়বেন না, ঠিক আপনার জায়গা তৈরি হয়ে যাবে। 2025 সাল মেষ রাশির কেরিয়ার কেমন হবে? মেষ রাশির 2025 ভবিষ্যৎবাণী অনুসারে 2025 সালটি কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মেষ রাশির মানুষের জন্য মিশ্র ফলাফলের বছর বলা যেতে পারে। বছরটি আপনার কর্মজীবনে কিছু উত্থান পতন দিয়ে শুরু হবে বলে মনে করা হচ্ছে। আপনার কর্মজীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটি পরিস্থিতি হতে পারে যেখানে আপনি সারা বছর প্রচণ্ড পরিশ্রম করবেন, কিন্তু ফল পাবেন কম।
এই সময় কঠোর পরিশ্রম মেষ রাশির মানুষের জন্য মানসিক চাপও সৃষ্টি করতে পারে। এই সময়কালে আপনার জীবনে অলসতা বিরাজ করতে পারে, যার কারণে আপনার সহকর্মী এবং আপনার যে বস আপনার উপরে কিন্তু খারাপ মনোভাব তৈরি হবে। ছোটখাটো কাজেও আপনার বাধা বিপত্তি আসতে পারে। বন্ধুরা, মনে রাখবেন যে এই একটি নতুন কাজ শুরু করার আগে একটি ভালো কৌশল তৈরি করা আপনার জন্য সহায়ক হতে পারে। তবে সেপ্টেম্বরের পর পরিস্থিতি উন্নতি হবে এবং আশা করা হচ্ছে যে এটি আপনার বেশ স্থায়ী হবে। এই সময় আপনি আপনার কাজের মাধ্যমে সমাজে সম্মান অর্জন করবেন। যারা চাকরি খুঁজছেন, মে থেকে আগস্টের মাঝামাঝি সময়টা তাদের জন্য অনুকূল হতে চলেছে। মেষ রাশির প্রেম জীবন কেমন হতে পারে 2025 সাল? মেষ রাশির 2025 রাশিফল অনুসারে 2025 সালে মেষ রাশির জাতকদের প্রেমের জীবন শুভ ফল দিতে পারে। এপ্রিল থেকে জুন মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে পারে। এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে একটি নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা এই নতুন বছরে কাউকে প্রপোজ করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা সবচেয়ে উপযুক্ত হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই সময় আপনি একে অপরের কাছাকাছি আসবেন, তবে এই সময় আপনাকেও একটু সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে আপনার সঙ্গীর সাথে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিবাদ না করার চেষ্টা করতে হবে। শান্ত থাকার চেষ্টা করুন এবং আপনার সঙ্গীর কথা শুনুন। 2025 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর এমন একটি মাস হতে পারে যা আপনার প্রেমের জীবনেও নতুন শক্তির সঞ্চার করবে, কারণ আপনার রোমাঞ্চের অধিপতি বুধ এই সময় আপনার গভীর ও আকাঙ্ক্ষিত ঘরে বসে থাকবেন। এই সময়ে এই কারণে আপনার প্রেম জীবন পুনরায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন আনন্দদায়ক এবং আপনি একসাথে অনেক মান সম্মান নিয়ে কাটাতে পারবেন। 2025 সালে মেষ রাশির সম্পর্কের রাশিফল। মেষ রাশির ভবিষ্যৎবাণী 2025 অনুসারে যদি আমরা মেষ রাশির মানুষের জন্য পারিবারিক জীবনের সম্পর্কের কথা বলি, তবে এটি স্বাভাবিক হতে চলেছে। বছরের শুরুটা তেমন ভালো নাও হতে পারে, যার কারণে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বছরের শুরুতে পারিবারিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। এর পরে মে থেকে জুন পর্যন্ত সময়টি পারিবারিক দৃষ্টিকোণ থেকে অনুকূল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে আপনার বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। তবে এরপরে আগস্ট মাসে আপনার পারিবারিক জীবন কিছুটা চাপ মুক্ত হতে পারে। অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের অবনতির বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময় আপনি আপনার বাবার বা পিতার স্বভাবের পরিবর্তনও দেখতে পারবেন। তারা আক্রমণাত্মক প্রকৃতির বলে মনে হতে পারে এবং আপনার প্রতি তাদের মনোভাব কিছুটা রাগান্বিত বলে মনে হতে পারে। তবে এই সমস্ত সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। ভাই বোনের কাছ থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন অবশ্যই। মেষ রাশির স্বাস্থ্য রাশিফল 2025। মেষ রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে 2025 সালটি খুব মিশ্র ফল হতে চলেছে, কারণ এই বছর আপনার রাশিতে গ্রহের প্রভাব আপনাকে শারীরিক কষ্টের কারণ হতে পারে। এই ছোটখাটো শারীরিক সমস্যা এবং পরিপাকতন্ত্র সংক্রান্ত কিছু রোগ থেকে যেতে পারে। এর পাশাপাশি মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত পেটের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। এই সময় পেট সংক্রান্ত রোগকে একেবারেই অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে যদি আপনার পেটে সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
খাবারের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে, যতটা সম্ভব পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এবং আপনি যদি ফিটনেসের জন্য একটি জিমে যোগ দেন, তবে এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী হতে পারে। পিতার স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি মেষ রাশির জাতকদের জন্য একটি ভালো দিক বা ভালো বছর মনে হতে পারে। ধীরে ধীরে বাবার স্বাস্থ্যের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এই সময় আপনি আগের থেকে ফিটনেস বোধ করবেন এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। পরে এই বছর কিন্তু সবসময় আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কখনো যদি শরীর বিগড়ে যায় মনে হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে আপনার অবশ্যই পরামর্শ করা দরকার। তা বন্ধুরা, অবশ্যই একটা অনুরোধ করব, একটি উপায়ের কথা আপনাদের বলে দেব। সেক্ষেত্রে প্রতিদিন রক্তচন্দন বা লাল চন্দনের গুঁড়ো দিয়ে প্রতিদিন জলে মিশিয়ে রাখবেন সেই গুঁড়োগুলোকে, সেই দিয়ে প্রতিদিন সকালে স্নান করবেন। অন্তত 15 মিনিট পরে, মুসাবার 15 মিনিট পরে অবশ্যই স্নান করবেন। আর স্নান করে প্রতিদিন আপনি শুভ কাজে বেরোবেন, অনেক বাধা দূর হয়ে যাবে, পেটের সমস্যা দূর হয়ে যাবে। আর পেটের সমস্যা যদি দূর করতে হয় তবে লাল চন্দনের সাথে অবশ্যই সাদা চন্দন মিশিয়ে 15 মিনিট রেখে তারপরে স্নান করুন, অবশ্যই আপনি শুভ ফল পাবেন। আর একটি রত্ন পড়তে পারেন, বার্মা চুনি বা নিউ বার্মা চুনি ইন্ডিয়ান, যে কোনো একটি পাথর যদি আপনি পড়েন বা স্টোন পড়েন তো অবশ্যই আপনি সারা জীবনের জন্য সুফল পাবেন। তা বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি একটু বড় হলো, অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সঙ্গে লাইক শেয়ার তো করে রাখবেনই, আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন।